ছি বোম্বাদা, এটা পারলে তুমি? শেষমেশ রাস্তায় নেমে মুভির প্রমোশন করছো এবং রাস্তায় মিলে সবার সাথে দেখা করছো। ছি বোম্বাদা, এটা আসলে তোমার কাছ থেকে আমরা আশা করিনি বা এখনো করে থাকি না। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেল যারা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তবে ছি ছি বুম্বাদা, এটা সবাই বলছে। তো সবাই কিন্তু বুম্বাদাকে কিন্তু বাজে বাজে কথা বলছে। আসলে একটা মানুষ যখন ভালো কাজ করে সে ভালো কাজটা কেউ আসলে মন্দ কাজ হিসাবে নেয় এবং কেউ ভালো কাজ হিসাবে দেয় না, এটা মন্দ বলে। তো এটা নিয়ে আর কিছু বলার নেই। এটা তোমরা জানো যে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন নতুন সুপারস্টার যতই আসুক না কেন, পুরোনো সুপারস্টার মতো কিন্তু হয়ে ওঠে না বা এখনো কিন্তু তাদের মতো দেখা যায় না। তো বুম্বাদার আগামী বড় একটা মুভি, এটা আমি বলছি বড় বাজেটের মুভি, সেটা দেবী চৌধুরানী মুভি। সেটা হচ্ছে পুজোতে রিলিজ হচ্ছে, তারা পুজোতে রিলিজ করছে। অলরেডি তোমরা দেখতে পাবে যে বুম্বাদা, শ্রাবন্তী চ্যাটার্জি সবাই, পুরো দেবী চৌধুরানীর পুরো টিম কিন্তু প্রমোশনে ব্যস্ত। সব জায়গাতে মিলিয়ে কিন্তু মোটামুটি সবার সাথে কিন্তু প্রমোশন করছে, দেখা করার সুযোগও করে দিচ্ছেন। তো এটা চেষ্টা করছে বুম্বাদা, যা কিন্তু আমরা সব মুভির ক্ষেত্রে দেখতে পাই না বুম্বাদাকে। তো এখন কিন্তু কিছু কিছু যারা আছে তারা ভালো কাজ দেখতে পায় না। তারা বলছে, ছি বুম্বাদা ছি, এই শেষমেশ তোমরা রাস্তায় নেমে গেলে একটা মুভি প্রমোশনের ক্ষেত্রে। তো দেখো, একটা মুভির প্রমোশন ক্ষেত্রে যদি তুমি প্রমোশন করো জমিয়ে, তাহলে এটা তো কোনো খারাপ কাজ নয়। এটা তো কোনো বাজে কথা নয় বা বাজে কাজ নয়, এটা আমি বলছি। একটা মুভি যদি তোমার সুপার টুপার হিট করতে হয় এবং ব্লকবাস্টার করতে হয়, ভালো একটা বক্স অফিস ধরার ক্ষমতা রাখতে হয়, তাহলে সব থেকে তোমার আগে প্রমোশন করতে হবে। যেটা কিন্তু অলরেডি দেব করে দেখাচ্ছেন এবং দেবের কাছ থেকে ছোট বড় সবাই শিখছেন যে কিভাবে ভালো ভালো প্রমোশন করতে হয় এবং ভালো একটা বক্স অফিস রাজত্ব তৈরি করে টিকে রাখতে হলে সব থেকে বেশি প্রমোশন করতে হবে। এটা কিন্তু সুভাষটা দেব কিন্তু করে দেখিয়েছেন এবং তার কাছ থেকে কিন্তু বাকিরা চান্স পাচ্ছে এবং সবাই শিখছে। তো এখন কিন্তু বুম্বাদা কিন্তু চেষ্টা করছে, এতদিন পরে তিনি কাম ব্যাক করেছেন বড় একটা মুভি দিয়ে, যা আবার কিছু টাকা এই মুভিতে খরচা করা হয়েছে, দেবী চৌধুরানী মুভি। তো সেটাতে ভালো একটা রেসপন্স পাওয়ার জন্য সুভাষটা বুম্বাদা কি না করতে পারে সেটা কিন্তু ভক্তদের মাঝে দেখাচ্ছেন এবং ভক্তদের গিয়ে বলছেন যে আমি এতদিন পর একটা কামব্যাক করছি একটা বড় মুভি দিয়ে। আশা করি এই মুভিটি সবাই দেখবে, হলে গিয়ে একটা ভালো একটা দারুণ মজা পাবে এবং কিভাবে আমরা মুভিটা করেছি, অনেক পরিশ্রম করে কিন্তু এই মুভিতে অভিনয় করেছি। সবাইকে দেখতে চাই এই মুভিতে, যেন সবাই মুভিটা দেখে এবং হলে গিয়ে সবাই মুভিটা দেখার সুযোগ পায়। এটা কিন্তু সুভাষটা বুম্বাদা কিন্তু বলছে সবাইকে। যাই হোক, এই কথাগুলো সব থেকে বেশি ভালো লেগেছে এবং ইম্পর্টেন্ট। সবাই বলছে "হ্যাঁ, আমরা যাবো বুম্বাদা"। তো বুম্বাদার কিছু ফ্যান্সরাও আছে, তোমরা দেখতে পাবে, তারাও কিন্তু বুম্বাদার সাথে দেখা করার সুযোগ পাচ্ছে, দেখা করছে। তো এখন কিছু কিছু লোক আছে তারা বলছে যে বুম্বাদা শেষমেশ রাস্তায় নেমে প্রমোশন করছে। আরে ভাই, রাস্তায় করুক, বিদেশ করুক, দেশে করুক এবং সব জায়গায় করুক, ঘরে গিয়ে করুক, সেটা তোর আর আমার দেখার বিষয় নেই। এটা তোর মতো কুলাঙ্গার বা তোর মতো বাজে লোকের দেখার কোনো এটা অধিকার নেই ভাই, কথাগুলো বলার অধিকার নেই। কারণ বুম্বাদা কি জিনিস এবং বুম্বাদা কোন ধরনের লোক এটা আমরা অলরেডি জানি। তিনি কোন ধরনের সুপারস্টার এটা অলরেডি আমরা জেনে গিয়েছি, দেখে গিয়েছি। তো তোমাদের কিছু কিছু যে লোকের জন্য বাংলা ইন্ডাস্ট্রি পিছিয়ে থাকবে, বাংলার সুপারস্টাররা পিছিয়ে থাকবে, এটা কখনো নয়। তো তোমরা এখনো ছোট, তোমরা এখনো বুঝো না। তোমরা আরো কিছুদিন গেলে বুঝতে পারবে। তো বুম্বাদার মুভির যদি এটা সুপার টুপার হিট হয় তাহলে বুঝতে পারবে। এর আগে তোমরা বুঝতে পারবে না। কিছু কিছু লোকে বলছে যে প্রমোশন করতে এখন সুপারস্টার বুম্বাদার রাস্তায় নেমে গেল এবং হলে না গিয়ে এবং দর্শকদের সাথে দেখা না করে তারা যেখানে ইচ্ছে সেখানে দেখা করছে, রাস্তায় তাও। কোনো এটার ভালো মন্দ নেই। তো এটা কিন্তু কিছু লোকে বলছে। তো দেখো, সুভাষটা দেবদা যখন মুভি প্রমোশন করেছিলেন, সুভাষটা দেবদা কিন্তু বলেছিলেন আমাকে অনেক পাগল বলেছিল যে এই ছেলেটা সব জায়গাতে গিয়ে প্রমোশন করছে। তো এটা ঠিক না, ছেলেটা পাগল হয়ে গিয়েছে। তো দেবদা কিন্তু পিছিয়ে আছে এবং সেসব কথায় কি কোনো পরোয়া করেছে? সেসব কথা কোনো তিনি উত্তর দেয়নি বা কোনো অন্য চোখে দেখেনি। তিনি ভেবেছিলেন ওদের কথা ওরা বলুক এবং ঠিক সময় ফিরিয়ে দিব। তো সুভাষটা দেবদা কিন্তু সবকিছু কিন্তু একদিনে ফিরিয়ে দিয়েছে। আজ কিন্তু আমাদের বুম্বাদা কিন্তু সেসব মুভির প্রমোশন করছে, কিন্তু সেসব যারা কথা বলছে রাস্তায় নেমে প্রমোশন করছে, ছি বুম্বাদা, এটা বাজে কথা বলছে। তো এইসব কথায় বুম্বাদা কোনো রাগ করে না বা এইসব কথায় কোনো উত্তর দিচ্ছে না এবং তার ফ্যান্সরাও কোনো উত্তর দিচ্ছে না। এটা সব থেকে বেশি ভালো লাগলো। তো বুম্বাদা ঠিক জবাবই দিবে ঠিক সময়, এটা আমরা জানি। তো এটার থেকে আর কিছু করার নেই। একটা ভালো মুভি যখন তুমি কাজ পাবে, ভালো মুভি উপহার দিবে, দর্শকরা তোমাকে বাজে কথা বলবেই এবং বাজে কথার ইচ্ছে প্রকাশ করবে। এটা স্বাভাবিক। তবে এইসব থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে এবং এইসব থেকে আমাদের যত দ্রুত সম্ভব অনেক দূরে থাকতে হবে। এটাই আমার মনে হয় বেটার। তবে দেখা যাক,
তো অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ থেকে বুমবাদার জন্য, যে মুভিটার জন্য ভালো একটা মুভির প্রমোশন তুমি করো এবং ভালো একটা প্রমোশনে ব্যস্ত থাকো, সবার সাথে দেখা করো। তো এটা আমি সব সময় চাইবো। তো তোমার প্রমোশনটা আমার ভালো লেগেছে বুমবাদা হিসেবে এবং বুমবাদার মুভি হিসেবে। তো সব মিলিয়ে মুভিটা তোমার ভালো একটা রেটিং চলবে, এটা আশাবাদী। অনেক শুভকামনা রইলো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার বুমবাদার এই মুভির প্রমোশন হচ্ছে, এটার জন্য অনেকে বাজে কথা বলছে, এটার জন্য কি বলবে, এটার বিষয়ে কিভাবে নিবে, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।